কদুর জালি গেলা পচে গেছে, পাতালা বকরি দেখে লিছে, আগাল গালা টেরা হয়ে গেছে গাছের। জমি জায়গা করে শান্তি পাওয়া যায় না, বকরিতে জ্বালায়, হ্যাঁ এই গরুতে জ্বালাইছে, সব কিছুতেই জ্বালাইছে। কইরে টুকটুকির মা, এই শালি ঘর থেকে বাড়াইতে পারিস না, কোন কোয়াতে লুকিয়ে আহিস? কি হলো ঝন্টুর বাবা? তোকে কি বলেছিলাম আমি, হ্যাঁ এইগুলা কি করে সব দেখতে বকরিতে খেয়াটা সবই শেষ করে দে। হ্যাঁ বাড়িতে একটা দিন না থাকলে না এরকমই হয়, সবই বকরিতে খেয়ে নিয়েছে। কি করছিস বাড়িতে? তুমি জানো না আমি সারাদিন কত ব্যস্ত থাকি, আমি তো মেকআপ করতেই ব্যস্ত, তাও তো আমি মেকআপ করতে বসে তুমি আমাকে ডেকে নিলে। যতই মেকআপ করো না কেনে তাও বকরি মুখই লাগবে দেখতে। তুমি জানো আমাদের পাড়ার লোক আমাকে কি বলে? হট বৌদি আছে আমাদের পাড়াতে। তুমি শুধু আমাকে বারবার বলছো বকরি মুখী বকরি মুখী, এই বকরি মুখীকেই দেখে তুমি একদিন আমার প্রেমে পড়েছিলে। মায়া জালে ফাঁসে রেখে দিলে শালি তুই, ছেলে ফেঁসে গেল। আমি তোমার একটু ফোনটা দাও তো, আমি সেজে কুজে আসলাম, একটা ছবি তুলি। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যালো, আমার শ্বশুর ভাই দেয় নাই গো, আর শালি ফোন করে আছে নাকি? আমি রিচার্জ কোম্পানি থেকে বলছি। আপনি কি বালকুমার বলছেন? সরি স্যার, পালকুমার বলছেন? কি আবার ফোন করেছিস? কি বলছিস বল ফটাফট। আমাদের কোম্পানির তরফ থেকে কিছু লোক পাঠানো হয়েছিল, আপনি নাকি লাথি মেরে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। লাথি মেরেছি, এবার এলে না গাড়ে বাড়ি মারবো। সরি স্যার, আপনার কাছ থেকে এই বিহেভিয়ারটা আমরা অ্যাকসেপ্ট করেনি। দেখুন স্যার, আপনাকে অনেক চান্স দেওয়া হয়েছে, তারপরে আপনি রিচার্জটি করেননি। আপনি যদি ভেবে থাকেন যে রিচার্জটি করব না, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। তোরা যতই ধমকি দে তাও আমি রিচার্জ মারবো না। মোবাইল যদি ফেলে দিতে হয় তো ফেলে দেবো, তা রিচার্জ মারবো না। এই ফোন কি কাটবি না মুখ খাপকে গেল দেবো? আরে স্যার প্লিজ, আপনি গালি দেবেন না। কোম্পানি তো ঠিকই বলছে গো, রিচার্জটা করে নাও। আমি মার সাথে কিভাবে কথা বলবো রিচার্জ না করলে? তোর মা ভেড়ি মুখী, না কথা বললে কি হবে? হ্যাঁ আমাদের বংশে বকরি মুখী ভেড়ি মুখী, আর তোদের বংশে কি রাবণ মুখা? চুপ শালি, কোম্পানির সাথে কথা না বললে এখনই ঘিচে দিতুম শালি তোকে। 12-14 উঠবো না শালি, উঠবো, দেখিস জুতা দিয়ে ঠিক করে দেবো। 12-14 সরি স্যার, আপনি যদি এই মুহূর্তে রিচার্জ করেন তো আপনার সিমে দারুণ একটি অফার আছে। হ্যাঁ বে, তোরা অফার করছিস, অফার না দিয়ে একটা মাগি আলা দে তো আমাকে। না না সরি স্যার, আমরা মাগি থরে দিই, মাগি আমরা দিতে পারবো না। স্যার আপনার সিমে আরও দুর্দান্ত অফার আছে, সেই অফারগুলো জানার জন্য এক প্রেস করুন। আমি কি ছেলে অ্যাক্টিভ বো? তুই কি আমাকে দিয়া চালাইস বে? হ্যাঁ তোর কথা মতন চলবো? হ্যাঁ বাড়িতে খাইতে পাই না, তুই দিয়া চালাইস? স্যার আপনি আমাদের কাছে মূল্যবান কাস্টমার স্যার, আপনি যদি রিচার্জটি করেন তো আমাদের খুব ভালো হয়। আমাকে মিষ্টি কথা বলে বলে শুধু ও হো করছো। আরে আরে স্যার শুনুন স্যার, আমি আপনাকে কেন মিষ্টি কথা বলাতে যাব? আপনারই ভালো হবে আপনি যদি রিচার্জটি করে নেন। তোমার ওইগুলা ফুসলানে আমি পড়বো না, রিচার্জ করবো না। আমরা কিন্তু আপনার বাড়িতে আবার লোক পাঠাতে বাধ্য হব। রিচার্জ আমি করবো না, তুই যত রকমের ধমকি দে, রিচার্জ করবো না। দেখুন স্যার, আপনাকে অনেক চান্স দেওয়া হয়েছে, তারপরে আপনি রিচার্জটি করেননি। আপনি যদি ভেবে থাকেন যে রিচার্জটি করব না, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আমাদের কোম্পানির তরফ থেকে আপনার সিমটি বন্ধ করে দেওয়া হবে। যতই তুই ধমকি দে সিম বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, কইরে দেখা বন্ধ, টেনশন নেই আমার। আপনি যদি এই মুহূর্তে রিচার্জ করেন তো আপনার সিমে দারুণ একটি অফার আছে। পার ডে আপনি 1.5 GB ডেটা পাবেন এবং 100টি SMS ফ্রি পাবেন। ফোনটা রাখবি না মুখ খাপে গেল দেবো? হ্যাঁ বে লজ্জা রকম শুধু ফোন করে যাইস, একটু লজ্জা থাকা দরকার। আরে স্যার প্লিজ প্লিজ স্যার, আপনি গালি দিতে পারেন না স্যার, প্লিজ। তোরাকে অফিসে কে কাজ দিয়ে হবে? স্যার দেখেন আপনি কিন্তু আবার গালি দিচ্ছেন, প্লিজ স্যার গালি দেবেন না, খারাপ দেখায়। আপনি গালি দিলে আমি কিন্তু ফোনটি কাটতে বাধ্য হব। ওকে, ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। দিনটা শুভ হোক? হ্যাঁ তুমি তো ফোন করে দাও, অশুভ করে দিলে দিনটাকে আমার। হ্যাঁ দিনটা বেকার হলো আমার। ঘর বাড়ি ভাঙা পড়ছে, ঘর বাড়ি দিতে পারি না, আর রিচার্জ করবো আমি? মোটেও করবো না রিচার্জ। কে আসলো কে আসলো? छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बुम्बा। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद
আপনি কে? এখানে কি করতে এসেছেন? কেনই বা আসবেন? নমস্কার স্যার, আমি রিচার্জ কোম্পানি থেকে এসেছি। আপনার সিম বন্ধ হয়ে যাবে, ওই জন্য কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে। 3 বছর থেকে আপনি রিচার্জ করেননি, তো দয়া করে রিচার্জটা করুন। সামনে বার মারবার সুযোগ পাইনি, এটাকে সুযোগ করে নিতে হবে একটু। তো তোর কি? আমার কি হবে? আপনি যাতে রিচার্জটা করেন তার জন্য আমাকে কোম্পানি থেকে পাঠানো হয়েছে। যদি না করি কি করবি? ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনি যতক্ষণ না রিচার্জ করবেন আমাকে কোম্পানি থেকে পাঠানোই হবে। যতবার পাঠাবে ততবার মেরেই যাবো আমি। তুই কি ভালো মতন যাবি না ডোজ খান দেবো? স্যার ডোজ কি? তোর গুষ্টিকে বেচি রিচার্জ দেবে। তারা সারা এখানে রিচার্জের গুষ্টিকে বেচি। আর পারি না যৌবন সামলাতে, ও আমি পারি না যৌবন সামলাতে। ওয়াও ছলকা পায়রাতে, আরে ধোকো পকু আরে ধোকো পকু ধোকা পে শুধু। আপনিও বুঝি রিচার্জ কোম্পানি থেকে এসেছেন? জানেন আমার বরটা 3 বছর থেকে রিচার্জ করেনি। তার জন্যই তো আমি এসেছি। আপনি চা খাবেন না কফি খাবেন না এটা? কি বলছেন ম্যাম, চা দিলে হয়ে যাবে আমার। আচ্ছা আপনি বসুন, আমি করে নিয়ে আসছি। ঠিক আছে ম্যাম, আমি বাইরে বসছি, আপনি নিয়ে আসেন। দেন চলেন। থ্যাংক ইউ ম্যাম। চাটি কেমন হয়েছে? ঠিক আপনার মতো মিষ্টি। আমি তো চিনি দিইনি। আপনি হাত দিয়ে যা করবেন সেটাই মিষ্টি হয়ে যাবে। জারুয়ার বেটা জারুয়াকে আমি এতদিন থেকে চা বানিয়ে দিই, তাও বলছে আমি বকরির মুখ তৈরি করছি। আর এই অফিসারটাকে আমি চা দিলাম, বলছে অমৃত খেয়ে নে। ম্যাম আপনি কিছু বললেন? না না না, আপনার হাতে তো জাদু আছে। ওমা তাই বুঝি? হ্যাঁ। আরে পারি না যৌবন সামলাতে। আমি কিছু করিনি। স্যার 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 কিছু করিনি। আবে কয় কাপ চা খাইস বে? 1 কাপ। তোরাকে মেলাইবার মানা করে আনো আমি, আমার বাড়িতে আসবি না, তাও আজকে এসছিস। আমি কিছু করিনি দাদা, তোমার বহু করেছে। সালা বিনা চিনির চা খেয়ে দে বলছি মিষ্টি হয়েছে। ভালোবাসায় হারিয়ে গেলি না? স্যার ছেড়ে দিন প্লিজ স্যার, আমি কিছু করতে আসিনি। তো কি করতে এসছিস বে? আমাকে কোম্পানি থেকে পাঠানো হয়েছিল রিচার্জের জন্য। লেই তোর বালের কোম্পানিকে। কোম্পানির লোক এখানে সম্পূর্ণ আসবে, তারপরে কোনো কথা। প্লিজ ছেড়ে দিন স্যার, আমি তোমার বাড়িতে কোনোদিন আসবো না। সত্যি বলছি আর আসবো না। রিচার্জ করুন আর না করুন। আসবি কাম করে, যেই মেয়ের দিয়েছি জিন্দগিতে আসবি না।